সুপ্রভাত বন্ধুরা, লিসা ডেলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। জানি না কি হয়েছে, সারা 2-3 ধরে রাতে ঘুমই হচ্ছে না, রাতে একদম ঘুম হচ্ছে না। তা এখন যাচ্ছি হলো অ্যাপোলোতে একটা দুটো মেডিসিন আনতে, আর একটা জিনিস আনতে, পার্সোনাল বলতে গেলে মেয়েদের যেই জিনিসটার জন্য ওটা যেন যাচ্ছে। আমাদের দাদাভাই যেত, তাই মানে তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি। তারপরে আমার পায়ের হাড়টা না, মানে পায়ের পাতার দিকে যে হাড়টা থাকে আঙুলের, বুড়ো আঙুলে, সেই হাড়টা বেড়েছে। ওটার জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, ওটা আনতে তো যাব। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আসছি। যে দেখো বাজার করে আনলাম, আলু এনেছি, দুটো ফুলকপি, টমেটো আর আদা, এই নিয়ে এলাম আজকে সবজি বাজার। আর অ্যাপোলো থেকে কি এনেছি, এই টমেটোটা আমার পড়ে গেল। অ্যাপোলো থেকে কি এনেছি চলো দেখাচ্ছি। ময়লাটা ঢিপ হয়ে রয়েছে, বিছনাপাটি বাসি বিছানা তোলা হয়নি, তুলবো, দাঁড়াও। অ্যাপোলো থেকে কি এনেছি দেখাচ্ছি। যে ওষুধটার জন্য গেছিলাম সেটা পাইনি, পরিপ্রেক্ষিতে নিয়ে এসেছি হ্যান্ড ওয়াশ। আর এই ময়শ্চারাইজারটা আমি ওই জল ফল ঘাটলে ইউজ করি, এটা একটু কম দাম থাকে তো, এটা নিয়ে দামিগুলি তো আর সবসময় ইউজ করা যায় না। এই হলো নিয়ে এসেছি। আর মেয়েদের যে জিনিস সেটা দেখালাম না আর কিছু, আর এটা তোমাদের দাদাভাইও হাতে সাথে দিতে পারে, ব্যাস এই নিয়ে এসেছি। চলো আবার তোমাদের সাথে পরে আসবো। মানে আমার ওই পায়ের হাড়ের ওই জায়গাটা এত ব্যথা করছে, সেই জন্য আমাদের যে মানে ব্লাডের সব কিছু দেখে ঠেকে টানে, সে আসবে, এসে সেই মামা এসে ইউরিক অ্যাসিড টেস্টটা করে নিয়ে যাবে। এত যন্ত্রণা করছে না, থাকা যাচ্ছে না। আমি নিচে গেছি, সবজি বাজারটা গেছিলাম যখন, সবজি বাজারটা করে নিয়েছে। তোমাদের দাদাভাই আবার জলও নিয়ে এলো, জলটা নিয়ে আসি। দেখো কেনা জল তো কিনে খাচ্ছে অবশ্যই, সেটা খাওয়ার জন্য ঠিক আছে, রান্না বান্নার জন্য নিচে যে টাইম কল ওখান থেকে জল নিচ্ছি। কেন তো অ্যাকোয়াগার্ডটা তো খারাপ হয়ে গেছে। যতটা টাকা সেভ করা যায় সে ততটাই তো ভালো না, সেভ করাটা তো ক্ষতি নয়, সেভ করাটা অনেকটাই বেটার। খরচার পর খরচা তো হয়েই যাচ্ছে, তোমরা জানো, সব কিছু বুঝতেও পারছো, দেখতেও পাচ্ছ। যাই হোক, আর কি বলবো তোমাদের সাথে, আর কিছু বলারও নেই, এই যে কিছু নেই। আর আবার আমি আজকে ভোরবেলায় বসে নেল পলিশ করে নিয়েছি। কি করব, ঘুম ভেঙে ঘুমাতে পারছি রাতে বেলা, জাগা সময়ও পাস করছে না, তো নেল পলিশটা পড়েছি এই জন্য। আবার এই নাকেরটাও পড়েছে, দেখে রাখো। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই দেখো ব্লাড নিয়ে গেল, এই যে ব্লাড নিয়ে গেল, ব্লাডটা টেস্ট করা হবে, দেখা যাক রিপোর্ট কি আসে। রিপোর্ট যাই আসুক না কেন তোমাদের তো অবশ্যই জানাবো। রিপোর্টটা আই থিঙ্ক সন্ধ্যাবেলায় দেবে, তারপরে তোমাদের আমি জানাবো। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে আসছি তোমাদের সাথে বকম বকম পায়রাগুলো করতে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আজকে মেনু কী হবে তোমাদের সাথে দেখাবো। একটু অন্য ধরনের মেনু হবে আজকে, অনেকদিন বাদে। আর কাকিমা তো এসেই গেছে, কাকিমা রান্না করছে, কাকিমাই করে দিল ভাত ভাজাটা। ভাত ভাজা খেয়েছে আজকে, ভাত ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজ ভাত ভাজাটা খুব সুন্দর টেস্টি হয়েছিল, ফুলকপি, আলু, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়ে করেছে। দেখো শীতের প্রথম প্রথম ফুলকপি উঠছে তো, কচি ফুলকপি খেতে কিন্তু ভীষণ স্বাদ। এই হলো। আবার চলো একটু বসে রেস্ট নিই, কারণ কী হচ্ছে বলতো, আমার না পায়ের হাঁটুটায় প্রচণ্ড ব্যথা করছে। এই যে ওষুধগুলি ব্যথা করছে, হাঁটুটায় না, মানে পায়ের গোড়ালির এই দিকটা দিয়ে এত যন্ত্রণা করছে না কেন। এবার রিপোর্ট আসুক, কী আসে না আসে দেখি। চলো এবার পরে আসবো। গুড আফটারনুন বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে এলাম। মানে কালকে যেহেতু রাতেবেলা ঘুম হয়নি, তো বলেইছিলাম, সেই জন্য আজকে মানে বিশ্বাস করবে না, ব্রেকফাস্ট করার পরে হঠাৎ মানে চোখে এত পায়ের যন্ত্রণা হচ্ছে, তোমাদের তো বললামই। হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি। আমার মাসিমণিও ফোন করেছিল, তোমাদের দাদাভাই ফোনে কথা বলেছে, মা ফোন করেছিল, বাবা ফোন করে, সবাই। আমি কারোর ফোন ধরিনি, আমি ঘুমিয়েই রয়েছিলাম। দেন তারপরে কি হলো, এবার উঠেছি, এবার তারপরে উঠতামও না, কারেন্টটা চলে গেছে তো, কারেন্টটা চলে গেছে, গরম লেগে উঠেছে।
তখন এখনো আমাদের এদিকে কি বলতো ঠান্ডা আছে হালকা, কিন্তু ফ্যান ছাড়তে হচ্ছে, মানে একদম ফ্যান না ছেড়ে থাকা যাচ্ছে না। আর আমাদের ফ্ল্যাটটাতে তোমরা জানোই তো একদম ফ্রন্টে আমরা থাকি, প্লাস একদম রাস্তার ধারে, মানে গাড়ি চলছে, মানে ওরকম একটা সিচুয়েশন। উঠলাম, উঠে মানে তোমরা দেখছি চোখ মুখ ফুলে রয়েছে, মানে এতটা ঘুমোচ্ছে, এখন আরো মনে হচ্ছে আরো ঘুমোতে পারলে আরো ভালো হতো। তবে যাই হোক উঠেছি, উঠে চান করলাম, গিজারটা অন করেছে, তবে গিজার অন করতে করতে আমি আমার চান হয়েছে, আমি ঠান্ডা জলেই চান করে নিয়েছি। তো দাদাভাই বললো যে তুমি দাঁড়াতে পারতে, তবে আমি দরকার নেই, চান দান করেছি, এখন ব্রেক, ওই যে এখন যে ডিনার বলছে, এখন লাঞ্চ করব, দেন তারপরে যদি তোমাদের সাথে আসি কথা বলতে আসবো, নাহলে আবার পরে আসবো, কারণ পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে, মানে পাটা ফুলে উঠেছে তো এত যন্ত্রণা করছে, মানে ভাবা যাচ্ছে না। যাই হোক চলো আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু বেরিয়েছিলাম, এই পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়েছিলাম, বলেছিলাম যে ওপরের কানেরটা আমার প্যাচ করা হয়েছিল সেটাকে ঠিক করতে দিয়েছি, দেখো ওপরের কানেরটাকে কিন্তু ঠিক করিয়ে নিয়ে এসেছি, ওপরের কানেরটা ঠিক করেছি। আর আমার কচ্ছপের আংটিটা হারিয়ে গিয়েছিল, সেই জন্য আবার একটা কচ্ছপের আংটি তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছে। ব্যাস এই হলো কাজ ছিল আমার সোনার দোকানের, এই হলো সোনার দোকানের আমার কাজ ছিল। এইবার আমি গিয়েছিলাম যেটা আমার দরকার, যেটা একটা মেয়েদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সিঁদুর। আমার সিঁদুর আছে, বাট রেড কালারটা আছে, আমি এবার একটু মেরুন সিঁদুরটা নিলাম, কারণ সব রকম কালারই তো পরতে ভালো লাগে, সেজন্য মেরুন কালারটা নিলাম। আর নিয়েছি সবসময় ট্রেনে বাসে চলার জন্য তো সোনার জিনিস পরা যায় না, সেজন্য নিয়েছি কিন্তু এই দুটো ছোট ছোট টপ। বুঝেছো কেমন হয়েছে জিনিসগুলি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আমি সিঁদুরটা ঢেলে নিই সিঁদুর কৌটোতে, আর একটা আমার সিঁদুর কৌটো আছে যেটা হরিদ্বার থেকে আমার বড় মাসিমণি দিয়েছে, সেখানে ফ্যানটা অফ করো। এই যে আমার বড় মাসিমণি আমাকে এটা হরিদ্বার থেকে এনে দিয়েছিল, এটার মধ্যে আমার পরার আংটিটা রয়েছে, আংটিটা পরে নাও না বাবা, ওটা আমি তুলে রাখবো। এটা কানের, কোনটা ড্রেসিংটা ইয়ে ঢালো না, ইয়ে এটা পরলে বিছনার চাদরটা তো ধুতেই হবে। সিঁদুরই নেই, সিঁদুরই তো নেই, কারুকার্য করছে। অল্প হবে, এরকম পেছন থেকে আট টানলে না মানুষ পারে না কিছু করতে। আর নিশ্চয় বাক্স না, এর মধ্যেই হয়ে যাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমি ঝেড়ে দিয়ে লাগবে না। এবার একটা সিঁদুরের বাট খুঁজে বের করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সবই তো কালার।
একটা ফোন চলে এসেছিল, সেই জন্য আমি এটা কাটলাম। দেখো সিঁদুরেরও এখন ভ্যারাইটিস কালার চলে এসছে। এটুকু থাক, এটুকু শেষ করে নেব। হ্যাঁ, ক্লিন করে দিচ্ছি। একটু চাদর কেচেই নেব আমি। কানেরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, চলো। ঠিক আছে বন্ধুরা, চলো আবার পরে তোমাদের সাথে আসি। যদি বেরোই কোথাও তাহলে তোমাদের সাথে আবার আসবো। সন্ধ্যা তো হয়েই গেছে, তোমাদের আমি যেহেতু দিতে পারবো না তাই তোমাদের দাদাভাই সন্ধ্যাবাতি দিচ্ছে। আর এদিকে কিছু কাছাকাছি ছিল, ওগুলো আমি কি করি বলো তো, বেসিনে কুচে দিয়ে তারপরে গামলায় ফেলে দিয়ে কেচে তারপরে ওগুলি মেলে দেই। তোমাদের দাদাভাইয়ের ছিল, আমার ছিল না, আমার থাকে না। তোমাদের দাদাভাইয়ের ছিল, শাশুড়িটা ছিল না, এটি শাশুড়ি নাই করেছিল। আমি বললাম ঠিক আছে তুমিও তো আমারটা ধুয়ে দাও। ঠিক আছে, ওগুলি অ্যাডজাস্টমেন্ট। দেখো সব কিছুই কি বলো তো, অ্যাডজাস্টমেন্ট। তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, এটাই হলো অ্যাডজাস্টমেন্ট। যাই হোক, তোমার দাদাভাই সন্ধ্যাবাতি দিচ্ছে। সন্ধ্যাবাতি দেওয়ার পরে আর তোমাদের আমার শাশুড়ি মাকে আমি তোমাদের বলতে গেছি, শাশুড়ি মাকে একটু ফল কেটে দিয়েছিলাম, ফলটা খাচ্ছে। বলছে তোরা খা, তোরা খা, তোরা খা। আর না, এখন ফল খেতে একটু মোটে ইচ্ছা করছে না, পায়ের যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর ভালো লাগছে না। তাও নিচে গিয়ে এই যে কানেরটা পাল্টে নিয়ে এসছি, কানেরটা পাল্টে নিয়ে এসছে। আবার আমি আর একটা কানের পাল্টে নিয়ে এসছি। আবার কানের চেঞ্জও করলাম একটা, অনেক দিন একঘেয়েমি পড়েছিলাম তো একটা চেঞ্জ করে নিলাম। এই তো চলছে, আর কি বলবো, মানে আর ভালো লাগছে না এইভাবে, মানে কি বলবো পাজেল। তা দেখছি বেলা আরো তোমাদের দাদাভাইয়ের জন্য আবার একটা নেল শার্পনার এনে দিল, নেল শার্পনার নখগুলি সেভ করার জন্য, মানে ধার হয়ে যায় না। যাই হোক চলো, যদি পরে বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা লং টাইম বাদে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। সব ঘুরে ছুড়ে সব কাজকর্ম করে আসার পরে একটু চোখটা লেগে গেছিল। একটু লেগে গেছে মানে কিরকম হয়, তোমাদের কার কার সাথে এরকম হয় আমি জানি না। মানে ঘুমালেই মনে হয় কি আরো ঘুমাই, আরো ঘুমাই, আরো ঘুমাই, এরকম একটা মনে হয়। আর এত তো পায়ের যন্ত্রণাটা তো রয়েছে, যাই হোক বাদ দাও। সেই ঘুম 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 চোখে, তবে দেখলাম উঠলাম, উঠে ফ্রেশ হলাম বলতে উঠলে ওয়াশরুমে গেলাম, মুখ চোখ ধুলাম, এসে বসলাম, খাওয়া দাওয়া খাবো। ভাতটা আমি সব রেডি করে রেখেছিলাম, তবে শাশুড়ি মা ভাতটা করেছিল, ভাতটা করে রেখেছে। আর আমি খাবার দাবারগুলি গরম করলাম মাইক্রো ওভেনে, এবার খাওয়া দাওয়া করব। যাই হোক, তোমাদের এরকম কার কার সাথে হয় আমি জানি না, বাট আমার খুব হয়। যতই ঘুমাই না কেন, যত বেশি ঘুম হয় তত মনে হয় কি আরো বেশি ঘুম ঘুম। আসল টাইমে রাতে আর ঘুম আসতে চায় না। এই হলো একটা ভীষণ বাজে একটা ব্যাড হ্যাবিট আমার আছে, মানে হয়েছে ইদানিং কালে দেখতে পাচ্ছি। যাই হোক চলো, আবার তোমাদের সাথে ডিনারের পরে আসছি। ডিনার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে এলাম একটু স্কিন কেয়ার করতে, মুখে এবং বডিতে স্কিন কেয়ারটা করে নিলাম। আর ওদিকে আমার হাজব্যান্ড, শাশুড়ি মা সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু আমার মেডিসিন যেগুলি আছে সেগুলিকে খাবো, খেয়ে দে আবার ঘুমের দেশে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, চলো
আজকের মতো ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।